Bismillahirrahmanirrahim. Dear viewers, today I will discuss with you some exercise of assertive to interrogative. Dear learners, if you watch the video with deep attention, I believe you will not face any problem to turns from assertive sentence to interrogative sentence. Okay, come to the point. The sun rises in the east. Dear learners, যখন আমরা চিরসত্য বাক্যকে ইন্টারোগেটিভ করব তখন আমরা লক্ষ্য করব যদি বাক্যের সঙ্গে যদি এস বা ইয়েস থাকে তাহলে অবশ্যই আমাদেরকে ডাজ নিতে হবে এবং এস বা ইয়েস না থাকলে আমাদেরকে ডু নিতে হবে। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এই বাক্যটিকে যদি আমরা ইন্টারোগেটিভ করি তাহলে হবে ডাজেন্ট দ্য সান রাইজ in the east. Okay, dear learners, যখন the sun rises in the east এই বাক্যটিকে যদি আমরা ইন্টারোগেটিভ করি তাহলে অবশ্যই আমাদেরকে doesn't the sun rise in the east। তোমরা একটু লক্ষ্য করবে যখন আমরা does নিব, does নেওয়ার পর পরের আর ভার্বের সঙ্গে s বা yes হবে না। এই বিষয়টি তোমরা মানে যত্নের সঙ্গে লক্ষ্য করবে। পরের ব্যাপারটা তোমরা লক্ষ্য করবে এভরিবডি উইশেস টু বি হ্যাপি, সবাই সুখী হতে চায়। তোমরা জানো এভরিবডি, এভরিওয়ান, অল এইগুলোকে যখন আমরা ইন্টারোগেটিভ করব তখন এইটার পরিবর্তে আমাদেরকে হু নিতে হবে। এটার পরিবর্তে আমাদেরকে হু নিতে হবে। হু নেবার পর আমরা লক্ষ্য করব যদি ভার্বের সঙ্গে এস বা ইয়েস থাকে তাহলে ডাজ নিব, তাহলে হবে হু ডাজেন্ট who doesn't wish to be happy. Okay, dear learners, everybody wishes to be happy এই বাক্যটিকে যখন আমরা ইন্টারোগেটিভ করব তখন হবে who doesn't wish to be happy. Okay, পরেরটি আমরা লক্ষ্য করব nobody believes a liar, কেউ মিথ্যাবাদীকে বিশ্বাস করে না। এই বাক্যটিকে যখন আমরা ইন্টারোগেটিভ করব তখন তোমাদেরকে মনে রাখতে হবে একটা বিষয়, নোবডি, নান, নো ওয়ান। নোবডি, নান, নো ওয়ান এইগুলো যদি কখনো সাবজেক্ট হয় তাহলে অবশ্যই আমরা ইন্টারোগেটিভ করার সময় এগুলোর পরিবর্তে হু নিব। তাহলে এটা হবে হু বিলিভস আ লায়ার। ওকে, আমরা পরেরটি লক্ষ্য করব আই নেভার টেক ওয়াইন। আই নেভার টেক ওয়াইন। তোমরা মনে রাখবে যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে কখনো নেভার থাকে তাহলে ইন্টারোগেটিভ করার সময় অবশ্যই আমাদেরকে এভার নিতে হবে। আচ্ছা, আই নেভার টেক ওয়াইন এইটা যদি আমরা ইন্টারোগেটিভ করি তাহলে হবে এখানে টেক ভার্বের বেস ফর্ম আছে তাহলে আমরা ডু নিব, তাহলে ডু আই নেভার থেকে আমরা নিব এভার। Do I ever take wine? Do I ever take wine? Okay, dear learners, পরেরটি তোমরা লক্ষ্য করবে it doesn't matter if you miss the bus। তোমরা একটা ছোট্ট করে মনে রাখবে যদি কখনো অ্যাসার্টিভ সেন্টেন্সে it doesn't matter থাকে সেক্ষেত্রে আমাদেরকে হোয়াট দো নিতে হবে, তারপর বাকি অংশ লিখবে এবং শেষে হোয়াট চিহ্ন দেব। তাহলে it does not matter if you miss the bus, তাহলে এই পরিবর্তে আমরা নিব হোয়াট দো। হোয়াট দো if you miss the bus। ওকে, dear learners, পরেরটি আমরা লক্ষ্য করব he was not sincere to his studies। এই বাক্যটি নেগেটিভ আছে, যখন আমরা নেগেটিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভে রূপান্তর করব তখন আমাদেরকে মূলত নট উঠিয়ে দিতে হবে এবং সাহায্যকারী ভার্ব প্রথমে নিতে হবে এবং বাকি অংশ নিতে হবে, তাহলে অটোমেটিক বাক্যটি ইন্টারোগেটিভ হয়ে যাবে। তাহলে ওয়াজ হি সিনসিয়ার টু হিজ স্টাডিজ। ওকে, ডিয়ার লার্নার্স, এইগুলো মূলত এক্সারসাইজ। একটা বিষয় তোমাদেরকে মনে রাখতে হবে, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। Your skill on English mostly depend on your exercise. The much more you will exercise, the much more you will be expert in English.
moreover you have to remember to be fluent in English, you have to practice English more and more. There is no alternative of practicing. Keep well. Allah Hafiz.